হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করবেন। ওই ব্যক্তির 10টি গুনাহকে মিটিয়ে দেবেন এবং 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আল আমান আল হাফিজ। আমরা কখনো এটা চাইবো না যে আমরা জান্নাতের রাস্তা ভুলে যাব, বরং এটাই চাইব জান্নাতে প্রবেশ করার জন্য। তো আসুন আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কুরআনের দৃষ্টিতে মানুষ, এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে পিতা মাতার খেদমতকারী। হ্যাঁ, পিতা মাতার খেদমতকারী কোরআনের দৃষ্টিতে প্রকৃত অর্থে মানুষ, প্রকৃত অর্থে মুসলমান। আর যে তার পিতা মাতাকে খেদমত করে না, সে কখনো প্রকৃত মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনারা হচ্ছে পিতামাতা। তো আসুন আজকের এই অনুষ্ঠান দেখার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, পিতামাতার খিদমত করার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পিতামাতার মর্যাদা এবং তাদের শান, মহত্ব কিরূপ উচ্চ ও মহান, এর অনুমান এই বিষয়টিতেই করে নিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে যেখানে তার ইবাদতের আদেশ দিয়েছেন, সেখানেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করার, উত্তম আচরণ করার, দয়া করার নির্দেশ দিয়েছেন। যেমনিভাবে কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং আপন রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো, এবং যেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। যদি তোমাদের সামনে তাদের মধ্য থেকে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে, আর আরজ করো
হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো, যেভাবে তারা উভয় আমাদেরকে শৈশবে প্রতিপালন করেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, বর্ণনাকৃত আয়াতে মোবারকার আলোকে হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহ হাদি বলেন, পিতা মাতার মাঝে বার্ধক্য উপনীত হয় যখন অঙ্গ প্রত্যঙ্গের শক্তি থাকে না। যেমনিভাবে তুমি শিশুকালে তোমার অঙ্গ প্রত্যঙ্গের শক্তি ছিল না, অক্ষম ছিলে, তেমনি তারা শেষ বয়সে তোমার নিকট অক্ষম হয়ে পড়ে। তখন এমন কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবে না যা থেকে বোঝা যায় যে তাদের পক্ষ থেকে তুমি মানসিকভাবে কিছু বিরক্তি বোধ করছো। তাদেরকে ধমকাবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, উত্তম আদব সহকারে পিতামাতার সাথে এইভাবে কথা বলবে যে গোলাম তার মনিবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাদের সাথে নম্রতা ও বিনয় সহকারে আচরণ করো। তাদের সাথে ক্লান্তির সময় মমতা ভালোবাসার সূচক ব্যবহার করো, কেননা তারা তোমার অক্ষমতার সময় তোমাকে ভালোবাসা, স্নেহ, মহব্বত দিয়ে লালন পালন করেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম পারার সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের আলোকে বলেন, পিতামাতার সাথে সদাচরণের পদ্ধতি প্রচলিত, তা হলো অকপট চিত্তে তাদের প্রতি ভালোবাসা পোষণ করা, চালচলন, কথাবার্তা, উঠা বসা, আদব বজায় রাখা, তাদের শানে সম্মানসূচক শব্দ ব্যবহার করা, তাদের সন্তুষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, প্রতি সপ্তাহে যদি ইন্তেকাল করে তাদের কবর জিয়ারত করা। পিতামাতার সাথে সদাচরণের মধ্যে এটাও রয়েছে যে যদি তারা কোনো গুনাহের অভ্যাসে অভ্যস্ত হয় কিংবা বদমাযহাব, ভ্রান্ত আকীদা পোষণকারী শিকার হয়, তবে তাদের অতীব নম্র বিনয়ের সাথে সংশোধন, খোদাভীতির দিকে চেষ্টা করতে থাকা। মোট কথা, যদি সারা জীবন পিতামাতার সেবা করা হয় তবু তাদের অনুগ্রহ শেষ হবে না। কেননা ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পিতামাতা দেখুন, আমরা কত অসহায় ছিলাম না? তাদের ওসিলায় আমরা জন্ম নিলাম। জন্ম নিয়ে যখন আমরা অসহায় ছিলাম, তারাই আমাদের সহায় হয়েছে। কতবার আমরা তাদেরকে কত বিরক্ত করেছি। এই যে আমাদের বাবুরা, বাচ্চারা যখন একটি প্রশ্ন বারবার করে, আমরা কিন্তু জবাব দিই, কিন্তু আমরা খুব শীঘ্রই আবার বৃদ্ধ হয়ে যাবে। যেমন আমাদের বৃদ্ধ পিতামাতা আছে, তারা অনেক সময় দেখা যায় একটা প্রশ্নকে বারবার ঘুরিয়ে করতে থাকে, তখন আমরা বিরক্ত বোধ হই না। আমাদের উফ শব্দ বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যে উফ শব্দ বলিও না তাদের সাথে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবিকই, হ্যাঁ বাস্তবিকই পিতা মাতার খেদমত এমন একটি বিষয় যা আপনাকে আমাকে উভয় জাহানে কামিয়াব করবে। হ্যাঁ, মায়ের মুখ থেকে বদদোয়া বের হওয়া এটাও ধ্বংসের কারণ। জামখশরী তিনি ছোট্ট সময় একদিন পাখি নিয়ে খেলা করছিলেন, তো পাখির পায়ের মধ্যে সুতা বেঁধে রেখেছিলেন। তো পাখির বাচ্চা উড়াল দিয়ে উড়ে সে ভিতরে চলে যায়। সে ছোট ছিল, তখন বুঝেনি সুতা টানে দিয়েছে। এর ফলে ওই পাখির বাচ্চাটার পা ভেঙে গেছে, আওয়াজ করছিল। তখন তার মা দেখলো যে পাখিটার বাচ্চা পা ভেঙে ফেলছে তার ছেলে। তো হঠাৎ করে তার মা খেয়ালহীনভাবে বলে ফেললো, তুমি যেভাবে এই পাখির বাচ্চাটার পা ভেঙেছো, আল্লাহ তাআলা যেন তোমার পাটাকে সেভাবে ভেঙে ফেলে। পরবর্তীতে ওই আলিমে দ্বীন, অনেক বড় জগৎবিখ্যাত আলিম ছিল, তিনি একদিন লেখাপড়া শেষে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তো বাহন থেকে পড়ে, ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে যায় এবং পরবর্তীতে সেই পা সারা জীবনই ভাঙা থাকে। তিনি বলতেন, এই পা ভাঙার কারণ হচ্ছে আমার মায়ের বদদোয়া। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হ্যাঁ যারা মা আছেন, বাবা আছেন, আমি তাদেরকেও বলবো, আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, সন্তান, ছেলে মেয়ে যখন কোনো অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, আমাদের উচিত যেন আমরা বদদোয়া না দিই। হ্যাঁ, শাসন করি কিন্তু বদদোয়া না দিই। বদদোয়া যদি কাজে লেগে যায় তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এবং এর ফলে পিতা, এর ফলে মাতাই কিন্তু সারা জীবন
দুঃখ বোধ করবে। কোনো অবস্থাতে যেন আমরা আমাদের পিতা মাতা আমরা যারা আছি তারা ছেলে মেয়েকে বদদোয়া না দিই। পাশাপাশি আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার মাকে, আমার বাবাকে খেদমত করা। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা মাতা হচ্ছে জান্নাত। যে ব্যক্তি তার পিতা মাতাকে খেদমত করলো সে জান্নাতে প্রবেশ করবে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সন্তান তার পিতা মাতার দিকে দয়ার দৃষ্টি দেয় তখন আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে কবুলিয়ত হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও বা দিনে 100 বার দৃষ্টি নিক্ষেপ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, অর্থাৎ হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পবিত্র, অর্থাৎ তিনি সবকিছু ক্ষমতাবান, তিনি তার থেকে পবিত্র যে তাকে তা সওয়াব দিতে পারবে না বলা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত বড় সুসংবাদ দিলেন। আমি মায়ের দিকে, বাবার দিকে, পিতামাতার দিকে তাকাবো, একটি মকবুল হজের সওয়াব। সে পিতামাতাকে এখন আমাদের অনেকেরই সময় দেওয়ার ফুসরত নেই। সোশ্যাল মিডিয়া, মোবাইল, কন্টিনিউ মোবাইলে লেগে আছি। মার সাথে কথা বলছি মোবাইলে, হ্যাঁ জি বলো কি হয়েছে, বাবার সাথে কথা বলছি মোবাইল গেমস খেলছি। কি এক আজব অবস্থা। হ্যাঁ, এজন্য আমরা পিতা মাতাও কিন্তু কিছু অংশে দায়ী। আমি কেন তাকে এই মোবাইল ব্যবহারে অভ্যস্ত করেছি? হ্যাঁ, তার বয়স হয়ে গেছে হয়তো বা, এই জন্য সে ব্যবহার করছে। এদিকে আমাকে তাকে অনুষ্ঠিত করতে হবে, সন্তানকে অনুষ্ঠিত করতে হবে। পাশাপাশি আমরা যারা সন্তান আছি, আজকে আমি আমার বাবার সামনে কথা বলতে পারছি না, সময় নেই। ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দেওয়ার আমাদের অভ্যাস আছে, সময় আমি দিচ্ছি, অন্যের সাথে আড্ডা দিচ্ছি, কিন্তু মা বাবার সাথে সময় অতিবাহিত করছি না। এটা কর্ষিনকালেও ঠিক নয় ভাই। শুনুন আমার প্রিয় আকা মাদানীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে তার পিতামাতার আনুগত্য করা অবস্থায় সকাল করল তবে তার জন্য জান্নাতে 2টি দরজা খুলে দেওয়া হয়। যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে 1টি দরজা খুলে দেওয়া হয়। যে এই অবস্থায় সকাল করলো যে সে তার পিতামাতার অবাধ্য হলো, তবে তার জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেয়া হয়। আর যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে 1টি দরজা খুলে দেয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও পিতামাতা অত্যাচার করে তবু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে আমাদের সমাজে অনেক সময় বলে থাকি যে আমার বাবা আমার সাথে অন্যায় করেছে, আমার মা আমার সাথে আস্তাগফিরুল্লাহ অপরাধ করেছে, সে আমার অধিকারকে হরণ করেছে, আমার অমুক ভাইকে বেশি জায়গা দিয়ে দিয়েছে, অমুক বোনকে বেশি জায়গা দিয়ে দিয়েছে। ভাই এদের দিয়েছে তার অধিকার, তার সম্পদ, কাকে কম দিবে কাকে বেশি দিবে এটা তার ম্যাটার। আপনি কে বলার? আপনার যেটা অধিকার, আপনার সাথে যেই ছোট সময়ে যে আচরণ করেছে আপনার পিতামাতা, তার বিনিময় কি দিতে পারবেন? এক ব্যক্তি আসলো, এসে বলল, আমি দীর্ঘ পথ আমার মাকে কাঁধে করে হেঁটেছি, এরকম উত্তপ্ত জমিন ছিল যে সে ফোসকা পড়ে যেত। আমি কি আমার মায়ের অধিকারকে আদায় করেছি? জবাবে বলা হলো, তোমার জন্মের সময় তোমার মা যে অসংখ্য ঝাটকা লেগেছে তার একটি ঝাটকার হয়তো বা বিনিময় হতে পারে। তুমি যদি তোমার চামড়াকে জুতা বানিয়ে তোমার মায়ের পায়ে দিয়ে দাও তবু তোমার মায়ের অধিকার আদায় হবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের সিচুয়েশন কি হচ্ছে? আমরা কি আমার পিতামাতার অধিকারকে আদায় করছি? আমি যদি প্রকৃত অর্থে মুসলমান নিজেকে দাবি করি তাহলে কোরআনের হুকুমের বাইরে আমার জায়গা যাওয়ার স্থান নেই। আর কোরআন আমাকে বলছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, উফ শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন।
শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি আরজ করল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার প্রতি তার সন্তানের কি হক রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত এবং তোমার দোজখ। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেবা যত্নের সবচেয়ে বেশি অধিকার কে? রাসূল ইরশাদ করলেন, তোমার মা। সে আবার আরজ করল, অতঃপর কে? ইরশাদ করলেন, তোমার মা। সে আবার আরজ করল, অতঃপর কে? ইরশাদ করলেন, তোমার মা। আবার বললেন, আরজ করলেন, অতঃপর কে? বললেন, তোমার পিতা। মা, 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 বাবা। উলামায়ে কেরাম লিখেছেন যে খিদমত করার ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে মাকে খিদমত করতে হবে, আর হুকুম মানার, সম্মান করার ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে পিতাকে। প্রিয় ইসলামী ভাইরা, খেদমতের দিক দিয়ে অগ্রাধিকার মা, আর হুকুম মানা এবং সম্মান করার ক্ষেত্রে হুকুম হচ্ছে বাবা। আমরা এই যে হাদিসগুলো শুনলাম, কোরআন নির্দেশনাগুলো শুনলাম, আসলেই আজকে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় যাই, দোয়া চাই, দোয়ার জন্য বলি, কিন্তু আমার ঘরেই তো দোয়ার ভান্ডার আছে। আমরা কি সেই ভান্ডারের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি? আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমার পিতা মাতার খিদমতের মাধ্যমে জান্নাতকে ক্রয় করা। আমরা জেনেছি পৃথিবীতে বড় বড় বুজুর্গানে দিন বায়েজিদ বুস্তামি আলাইহির রহমানা শুনেছেন, তিনি আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ার ওসিলায়। হ্যাঁ, মায়ের দোয়ার সদকায়। তো আমরা যে যেখানে আছি, আসুন চেষ্টা করি মাকে খেদমত করার জন্য, মা এর খেদমতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমাদের সমাজে অনেক জায়গাতে দেখা যায় যে পিতামাতা ঝগড়া করে। পিতামাতা যখন ঝগড়া করে, তো সন্তান কার পক্ষে অবলম্বন করবে? হ্যাঁ, যখন পিতামাতার মাঝে মনোমালিন্যতা হবে, সন্তান কারো পক্ষ অবলম্বন করবে না, চেষ্টা করবে উভয়কে মীমাংসা করে দেওয়ার জন্য। কিন্তু কারো পক্ষ অবলম্বন, যদি কেউ কারো উপর জুলুম করেছে, তো তার পক্ষ হয়ে তাকে অত্যাচার করার এটা শরীয়ত সম্মত না, বরং চেষ্টা করবে উভয়কে মীমাংসা করে দেওয়ার জন্য। হ্যাঁ, পিতামাতার হুকুম ততক্ষণ পর্যন্ত সন্তান পালন করবে যতক্ষণ পর্যন্ত পিতামাতা শরীয়তের বিধানের মধ্যে থেকে হুকুম প্রদান করে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আল্লাহ থেকে পানা, যদি কোনো মা তার ছেলেকে বলো তুমি দাড়ি শেভ করে ফেলো, এই কথা সে মানবে না, কারণ এটা শরীয়তের বিরুদ্ধে হুকুম। হ্যাঁ, এটা মানবে না। যদি মা বলে আমাকে কাঁধে করে বাজারে নিয়ে যাও, শত কষ্ট হলেও নিয়ে যেতে হবে, কিন্তু যেহেতু শরীয়তের কন্ট্রাডিক্ট, যেটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরুদ্ধে, ওই হুকুমকে, ওই নির্দেশকে পালন করা যাবে না। কারণ প্রথম নির্দেশনা হচ্ছে আল্লাহ তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরপরে হচ্ছে পিতামাতা। যখন কন্ট্রাডিক্ট হয়ে যাবে, তো পিতামাতার হুকুম মানা যাবে না, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। উলামায়ে কেরাম পিতামাতার সম্মানকে এই জায়গাতেও নিয়ে গিয়েছে ভাই, যে যদি কেউ নফল নামাজ পড়া অবস্থায় থাকে আর মা জানে না, তখন ডাকছে, তো নফল নামাজকে তরক করে দিয়ে সে মায়ের ডাকে সাড়া দেবে। কল্পনা করা যায় মায়ের সম্মানকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? সে মাকে আজকে আমরা অবহেলা করছি, অবজ্ঞা করছি, সেবা করছি না। নিয়ত করুন, হিম্মত করুন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আর কখনো মা বাবার অবাধ্য হব না। যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, এখন গিয়ে, আজকে গিয়ে তওবা করুন, মা বাবা কাছে ক্ষমা চান, যে আজকের মাহে রমাদানুল মুবারকের পবিত্র মাস চলছে, ক্ষমা চাওয়ার রাত, মাপ চাওয়ার রাত। আজকে গিয়ে ক্ষমা চান, মা আর কখনো বেয়াদবি হবে না, আর কখনো অবাধ্য হব না। বাবাকে বলেন, বাবা আর কখনো আমরা অবাধ্য হব না। আজকে যদি আমি আমার মা বাবার সাথে অবাধ্য হই, আগামী দিন আমার সন্তান আমার সাথে অবাধ্য হবে। আজকে আমি আমার মা বাবার সাথে অবাধ্য হব, কালকে আমার সন্তানরা তার মা বাবা অর্থাৎ আমাদের সাথে অবাধ্য হবে। অতএব আপনি যদি চান আপনার সন্তান আপনার বাধ্য থাকুক, তাহলে আপনাকে আপনার পিতামাতার বাধ্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের যে নির্দেশনা,
কোরআনের দৃষ্টিতে যে মুসলমান, কোরআনের দৃষ্টিতে যে মানুষ, কোরআনের যে নির্দেশনাগুলো রয়েছে, সে কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার